ওয়ালাইকুম। কে বলতেছেন? ভাই এই যে আমি ঢাকার রামপুরা কাঁচা বাজার থেকে বিকাশ নগদের এজেন্ট দোকানদার কথা বলতেছিলাম ভাই। কে বলেন? ও ভাই আমার ছোট ভাইরে যে কিছু সময় আগে আমি দোকানে রাখি আমি একটু বাসায় গেছি। ভাই আমার ছোট ভাই একটা ঝামেলা করে ফেলাইছে। ঝামেলা করছে কি ভাই, এই টাকাটা মিস্টেক করার সাথে সাথে ভাই নাম্বার দেখে তো আর মানুষ চেনা যায় না, চেনা যায় বলেন? না। আর এটা 18,500 টাকা, অনেকগুলা টাকা ভাই। জি, আমার নাম আসে বিকাশ নগদ মিলে লাভ হয় না ভাই। যাতে বুঝছি। টাকাটা দেখা মাত্রই আপনারা তুলতে না পারেন এই জন্য নগদ অফিসে আপনার নাম্বারের বিরুদ্ধে একটা জিডি কমপ্লেন ডাকছে। আর এই হ্যাঁ। জিডি কমপ্লেন ডাকার কারণে নগদ অফিস থেকে আমার টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা না করে আপনার অ্যাকাউন্টের লেনদেনটা বন্ধ রেখে আমার টাকাটা অফিস থেকে আপনার অ্যাকাউন্টের ওয়েটিং এ রাখছে। তো আমি অফিসে বলছি যে স্যার, যেহেতু ওনার তো কোনো দোষ নাই, ওনার অ্যাকাউন্টের লেনদেনটা এভাবে বন্ধ রাখবেন না, ওনার অ্যাকাউন্টের লেনদেনটা চালু করে দেন আর আমার টাকাটা ওনার অ্যাকাউন্ট মেন ব্যালেন্সে জমা করে দেন। জমা হলে আমি যখন অ্যাকাউন্ট চেক করে আমার টাকাটা তার অ্যাকাউন্টে দেখতে হবে, তখন আমার সঙ্গে কথা বলে টাকাটা ফেরত দিয়ে দেবেন। বলছে ঠিক আছে আমরা অফিস থেকে ফোন দিব। তো নগদ অফিস থেকে স্যার তাও ম্যাডাম যদি ফোন দেয় বুঝছেন ভাই, জি। বলবেন যে দোকানদার কামরুল ভাইয়ের সাথে কথা হয়েছে, কামরুল ভাইয়ের টাকাটা আমি মেসেজ পাইছি কিন্তু আমার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়নি। আমার অ্যাকাউন্টে টাকাটা জমা করে দেন আর আমার অ্যাকাউন্টটা প্রয়োজনীয় অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টের লেনদেনটা চালু করে দেন। তখন চালু করে দিয়ে এবার আমার টাকাটা যখন আপনার অ্যাকাউন্টে জমা হবে না তখন আপনি ফেরত দেওয়ার সময় ওই জায়গাতে 500 টাকা রেখে আমার 18,000 ফেরত দেন। নাকি আমি মানুষের টাকা নিয়ে যাচ্ছেন? এখন ভাই আর বুঝতে পারছি সবাই তো আর সমান না, সবাই তো আর একরকম না। যেহেতু ছোট ভাই ভুল করে কমপ্লেন করছে, অবশ্যই আমি যদি দোকান থাকতাম আগে আপনার ফোন দিতাম, ফোন দিয়ে বলতাম ভাই আপনার অ্যাকাউন্টে আমার টাকাটা গেছে, আপনি যদি ফেরত না দিতেন তারপরে যে আমি অভিযোগটা করার দরকার ছিল। কিন্তু আমার ছোট ভাই ভুল বশত না। সমস্যা নেই, আমি ওই নগদ অ্যাকাউন্ট দিয়ে অতটা লেনদেন করি না। আমার বিকাশ আছে, আমি বিকাশই ব্যবহার করি, আমি নগদ অত ইউজ করি না। আর আপনি জলদি ফোন দিতে বললেন তাহলে আপনি টাকাটা পাই যাবেন। আচ্ছা আচ্ছা, আমি শোনেন অফিসে বলে দিচ্ছি, অফিস থেকে সারথা ম্যাডাম ফোন দিলে পারে তাদের সাথে কথা বলবেন, কথা বললে পারে আপনার অ্যাকাউন্টের যখন অভিযোগ নাম্বারটা আপনার পাঠিয়ে দিবেন, আপনার কাছে দুটো জিনিস নেবেন। আপনার ঘর থেকে অফিস থেকে আপনার ভোটার আইডি কার্ডের নাম টাম সবকিছু বলে দেবেন, দেওয়ার পর আপনার হচ্ছে অ্যাকাউন্ট সিরিয়াল নাম্বার এইটা যাবেন আর আপনার এই অভিযোগ নাম্বারটা পাঠিয়ে দিবেন নগদ পেতে। অ্যাকাউন্ট সিরিয়াল নাম্বার কিভাবে দেখবো? এটা বলে দিবেন, কিভাবে দেখবেন এটা অফিস থেকেই বলে দিবেন। আচ্ছা ঠিক আছে, ফোন দিতে বলেন, আমি ফ্রি আছি।